হ্যালো, আসসালামু আলাইকুম বিয়স। তো আমি মানুষের কাজ কাম করি, গরিব মানুষ। আমি সেভাবে আরও বহুতবার কইছি, 2-4 বার। তো আমার বাড়ি হলো নালিতাবাড়ি থানা, শেরপুর জেলা, গাজীপুরে থাকি। মানুষের কাজ করলে যে কি কষ্টের কাজ মানুষের করা লাগে, কার কতটুকু কষ্ট, এই জিনিসটা মানে মাঝে মাঝে আমি আপনারা দেখাইবার চেষ্টা করি। তো আজকে কামে আইছি, তো এই যে দেখেন কাম করতেছি। আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল, এই জঙ্গল পরিষ্কার করতেছি। ঘাস আরো সমান উঁচা ঘাস হয়ে গেছে, এই ঘাসটা একটা পরিষ্কার করতেছি। আনুগুনি করবো তো, নাহলে সাপ সুপের বয় আছে, এনে গিয়ে পরিষ্কার করতেছি। আর এই যে বিড়িটা দেখতেছেন, এই যে বিড়িটা, এটা পরিষ্কার করছি। এটা এখন খুবই মই গাছটি কাটছে, এটার মধ্যে সিমর গাছ লাগাই। এই যে উপরে টাল, এই যে টাল দেওয়া আছে, এর মধ্যে বাউনি দিব। কচু গাছটি, কচু শাক দিয়ে খুব সুন্দর আছিল, পাশাক নিলে অবশ্য খাইতে পারতাম। সমস্যা হলো একটা কি, বাসার ভিতরে সবার এলো চুলকানি, এর লেগে যেগুলো কাটে কেটে ফেলাই দিত। কী করবো, মানে মানুষের কাম কাম করবার আইলে পরে মালিকরা যা করে তাই তো করা লাগে, বুঝলেন না? এই দেখেন, আমি মনে করি কি মাঝে মাঝে আমি যে কাম করি, এই বিদেশ বাড়ি আয়া আমরা বাংলাদেশ থেকে যে বাইরা বিদেশ যায়, বাহিরে যায়, এরাও কি এসব ধরনের কাম কাজ করে কিনা, নাকি আরো ভালো উন্নত মানের কাম করে, এটা তো জানি না। তো আমরা দেখেন যারা বিদেশ বাড়ি আইছি, দেখেন আমরা কি কাম করি, আমরা কি কাজ করে ভাত খাওয়া লাগে বহুলা হান লইয়া। দেখেন আপনারা তো ভাবেন সবসময় যে খালি আকাম করি, কি এটা মনে করেন, আকাম করি না, আসলে কাম করে খাই পেটের দায়ে। গরিব মানুষ, কি করবো, মানুষের যে কাম করবার কয় ওইটাই করা লাগে। কচু গাছ কাটলে আবার জ্বালাই দেবো গা, টাইনা তুলে দিতেছি, সহজ হইতে পারবো। তো আমি কাজ করতেছি, আপনারা দেখতে থাকেন। কাজ করি আমরা বিদেশের বাড়ি আয়া, বহুল হানলে আয়া। দেখেন সকল ধরনের কাজ আমরা করা লাগে। মালিকেরা যা অর্ডার করে তাই করা লাগে। কাজের নমুনা দেখেন, আফ্রিকার জঙ্গলের মতো জংলা হয়ে গেছে, জংলা পরিষ্কার। কাশি একটা দিছে, ভূতা ধরে না, দাঁত মাত কিচ্ছু নাই, শরীরের ঘুরে কাটতেছে। কি আর করবো, কামে আই বলছি, করবার আছে না বলো। বানছে পাহাড় হয়ে গেছে, পাহাড় পাহাড়ের মতো হয়ে গেছে, জঙ্গল ভাঙছে।
লতা তো দেখি না ওরা খালি কচু গাছ লতা থাকলে তো কিছু তো খাওয়ান দিচ্ছি লতা নাই ওটা খালি কচু গাছ ও জংলা করছে জংলা গরুর চামড়ার মতো খাইলে লাগতেছে কি পরিমাণে জঙ্গল সব বনাসের কথাবার্তা হ্যাঁ রে রে এটা দেখো তুলি আয় হারে কাছের মতো শুরু করছে গান দিবি ভাই জংলা আরো বসে জংলা জমায় রাখছে কান্দা লইছে পরিষ্কার করো মানে জঙ্গল সাজাইছি এখানেই কাটে একটু বড় ঢাকা দিয়ে কত থাকবে কি সুন্দর বাড়ির বেহেরি হলে সুলতানি নাকি বা এটা নিলে খাওয়ান গেল গরিব মানুষের জীবন কি কষ্ট দুনিয়াতে যারা গরিব আছে এরা সে বুঝে পলাশ ভিড়াটা জঙ্গল হয়েছে ভাই জায়গা থেকে জঙ্গলে জীবনে কোনোদিন পরিষ্কার করার নাম নাই তারা কামলা লয়ে পায় গো তারা কি করবে কত কিছু অভাব নাই পলিথিন ছিঁড়া জুতা কাগজ মাগজ বাবাত্তা ময়লা ছয়লা সব বোঝাই করা
দেখ এইটুকু মোটামুটি হয়েছে, তখন এই বিধিটা কুবাই যাবে। আবার কোন সময় বিচি লইয়া একবারে একটু বুঝি বিচি লাগামো। বিধিটা কুবাই গাছ লাগাইবে, সিমটর বেশি লাগে কুবাই রেডি করে আবার কোন সময় বিচি লইয়া একবারে প্রচুর মুহি হয়েছে। দেখা তেল পয়সা হালাই দিস, তারপর কেট কেট করবো। হালাই সুন্দর আর আমরা দেশের কি সেরা। হ্যাঁ হ্যাঁ সেরা সেরা আপেল লাগানো দেখতে মাটির তল তৈরি গেছে। ঠ্যাংটা কালা হয়ে গেছে, ফিফা কি অবস্থা ফিফা। হ্যাঁ কত বড় সেরা, সেরা নিলে তো বসিতে মাছ মারান গেল। হ্যাঁ মাছে কাম হয়েছে মাছ কখন মাছ পাই করে গেলাম। তুলতুলা করি টানলে তো বেশি লাগাই পেতো না। তুলতুলা করি তুই দেখি দেখি বিচ্ছু নাহি নাকি বিচ্ছু নাহি কয় এটা রে এসব বলাস দেখতেছি কারবার দেখতেছ। হ্যাঁ একটু কামড় মারগুলি কামড় মারলে বলে মানুষ বাঁচে না। হুম এটা একবারে কুবায় তুলতুলা বানাই আনিস, এটা কমপ্লিট। এটা একদম কমপ্লিট, এখন খালি বিছিয়ে লাগাই